নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের কিভাবে ব্লাউজটাকে সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে হাতা লাগানো প্লাস হচ্ছে বডি ফিটিংস কিভাবে করা যায় সেটাই আজকে দেখাবো। তো এখানে দেখুন দুটো হাতা কিন্তু দুদিকেই আমি রেখেছি, যার কারণ আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের তো দুটো হাত দুদিকে থাকে, তাহলে দুটো হাত যদি দুদিকে থাকে যে কিভাবে রাখবো। দেখুন তালপত্রটা কিন্তু আমি ওপরের দিকেই রেখেছি, দেখুন কিছুটা কাটা অংশ ওপরের দিকেই রেখেছি, আর এটা সামন দিক ব্লাউজের, আর এই দিকটা হচ্ছে এই হাতটা জয়েন্ট হবে। কেন বলুন তো, এই এই যে তালপাত্রটা রয়েছে এটা সামনের দিকে জয়েন্ট হবে, সেই জন্য এইভাবে রেখেছি। আর এই হাতটা এইভাবে রাখতে হবে, যেহেতু এটা সামনের দিক আর এটা হচ্ছে এই দিকের পার্ট। একটা যদি ডান দিকের পার্ট হয়, একটা তো বাঁ দিকের পার্ট হবে, তো দুটো দুদিকে এইভাবে আমি রেখেছি। এরপরে আমি ব্লাউজের ফিটিংস দেবো। দেখুন ব্লাউজটা যখন তৈরি করার সময় আমি যতটা মার্জিন রেখেছি, যদি আপনারা 1.5 ইঞ্চি মার্জিন রাখেন তাহলে কিন্তু 1.5 ইঞ্চি আপনারা সাইড থেকে নিয়ে নেবেন। যদি 1 ইঞ্চি রাখেন তাহলে কিন্তু 1 ইঞ্চি আপনারা সাইড থেকে নিয়ে নেবেন। এবারে ছাতির মাপটাও চেক করে দেখে নেবেন আপনারা যে কতটা ছাতি আপনাদের আছে। ছাতির 1/4 নিয়ে নেবেন এখানে। তো এখানে আমার 38 ছাতি আছে, সেই জন্য 9.5 দেখিয়ে দিলাম। এবার কোমরটা দেখুন, কোমরটা কি করবেন, মিডিলটা বার করে নেবেন। যেহেতু আমি ওখানে দেখুন দাগ দিয়ে রেখেছি মিডিলটা, আর প্রথমেই যখন আমি ভাঁজ লাইন ছিল সেখানেই কিন্তু মিডিলের দাগ দিয়ে রেখেছিলাম। তো সেই মিডিল অনুযায়ী আমি এখানে মিডিলটা বার করে নিয়ে কোমরের 4 ভাগের 1 ভাগ ওখানে দাগ দিয়ে নিলাম। আমার এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ 30 আছে, সেই জন্য আমি 7.5 নিয়ে নিয়েছি। এবারে দেখুন একদম টানভাবে এইভাবে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে এইভাবে দাগটাকে সামন পাটে তুলে নেব। যেহেতু ওপর দিকে আমি সেলাইটা করব, সেই জন্য ওপরের দিকে আমি তুলে নেব। নিয়ে ওপরে যে 1.5 ইঞ্চি দিয়েছি আর নিচে যে দাগটা দিলাম, ওপরের দাগ আর নিচের দাগ সমানভাবে মিলিয়ে দেব। তো এরপরে কি করব, যেমন দাগ দিয়েছি ঠিক দাগ বরাবরই কিন্তু আমি এখানে সেলাইটা করে নেব। আর আমি এখানে বলে দিই, আমি ব্লাউজটাকে আগে ফিটিংস করে নিই, বডি ফিটিংস করে নিই, তারপরে হাতাটা জয়েন করি। এর কারণ কি হয়, অনেকে টানা হাতা জয়েন করে, সেটা তার পছন্দ, তার পদ্ধতি। আর এটা মানে আমি যেভাবে কাটিং করি এই পদ্ধতি অবলম্বন করলে কি হবে, এই জায়গাটা দেখুন কোনো টান থাকে না, ফাঁকা থাকে। যখন আমি সেলাইটা করব, হাতার সঙ্গে বডিটা জয়েন করব, তার জন্য কি হয়, বগলে কোনো রিঙ্কেল আসে না, কখনোই আসে না। আর বডিটা খুব সুন্দরভাবে বসে, হাত তুললে কখনোই অসুবিধা হবে না। তো সেই জন্য আমি এইভাবে ফিটিংস করে থাকি। তো একবার করে দেখুন। আর আরেকটা জিনিস কি, আপনারা যদি চান যে বুঝতে পারছেন না যে পরে যদি আমি মোটা হয়ে যাই, কোথা থেকে কি করব না করব, খুলবো কিভাবে, সেটাও পরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে খুলতে হয়, কিভাবে সেটাকে ফিটিংস দিতে হয়। তো একদিকে তো 1.5 ইঞ্চি দিয়ে দিলাম, দিয়ে ফিটিংস দিয়ে দিলাম। এবার আপনারা পাশে একটা দুটো সেলাই রাখতেই পারেন, 1/2 ইঞ্চি ছাড়া ছাড়া একটা দুটো সেলাই রাখতে পারেন। কোমর থেকে এইভাবে 7.5 নিয়ে নিচ্ছি, যত দূর আসবে। নিয়ে নেওয়ার পরে এইভাবে দাগ দিয়ে নেব। আর এখানে দেখুন হুপ পটি রয়েছে, যেহেতু হুপের ঘর পটি, তো সেটা ছেড়ে এইভাবে ধরবো। ধরার পরে এইভাবে হালকা করে টান দিয়ে নেব। টান দিয়ে নিলে কিন্তু সঠিকভাবে মাপটা বোঝা যায়। তো এইটা হচ্ছে মেন ফিটিংস। তো যখন আমি সেলাইটা করব, যেন পিছনের দাগ আর সামনের দাগটা যেন একইভাবে মিলে যায়। তো এইভাবে হচ্ছে সেলাইটা করে নেব। তো ফিটিংস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে হাতাটা জয়েন করব। এবার বডির সঙ্গে হাতা হচ্ছে জয়েন্ট করব। এবারে কি করতে হবে, দেখুন হাতাটা তো আমি ফেলে রেখেছি, আমি বলেছিলাম যে সামন পাটের ওপর সঙ্গেই কিন্তু তালপাতটা বসবে। দেখুন তালপাত কোন দিকে কাটা আছে আর সামন পাটটা কীভাবে নিয়েছি। তো আপনারা প্রথমেই কিন্তু পিন দিয়ে আটকে নিতে পারেন ওইভাবে সাজিয়ে। তো এরপরে আমি প্রথমে 1.5 ইঞ্চি, যেহেতু 1.5 ইঞ্চি আমি বডিতে ফিটিংস দিয়েছি 1.5 ইঞ্চি, তো সেই জন্য ধার থেকেও 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর মুহুরির হাফ নিয়ে নেব। এখানে মুহুরি আছে 10 ইঞ্চি, তার হাফ হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি এখানে দাগ দিয়ে দেবো। এবার আমি এখানে ফিটিংসে দাগ নিয়েছি, চাইলে আপনারা 1 সুত বেশি নিতে পারেন, তো 1 সুত নিতে পারেন, মানে 10-25-এ রেডি হবে। তো এইভাবে নিতে পারেন। এবার 5.5 একটা মিডিলে দাগ দিয়ে নেব। মিডিলটা কত আছে দেখে নেব। আমার মিডিলটা ছিল 12, তো 12-র হাফ হয় এখানে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিটা দাগ দিয়ে নেব। এবারে কি করতে হবে, যে মুহুরিটা নিয়েছি
আর যে 1.5 ইঞ্চি এদিকে নিয়েছি সেটা হচ্ছে এইভাবে স্কেল দিয়ে সোজা লাইন টেনে দেবো। এবারে দেখুন এখানে কতটা গ্যাপ আছে, গ্যাপ যদি বেশি থাকে তাহলে শেপ স্কেল দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে এই স্কেলটা দিয়ে। তো এইভাবে স্কেল দিয়ে শেপ দিতে পারেন বা হাত দিয়েও আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো এইভাবে শেপটা দিয়ে নেব, দিয়ে যেমনভাবে দাগ টেনেছি সেইভাবে সেলাইটা করে নেব। এরপরে কি করব, এইখান থেকে যদি আপনাদের মনে হয় যে বেশি হলো কি কম হলো, বা এই একটা সূত্র আছে যে এখান থেকে 1 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন, নিয়ে বডি দেখুন যেখান থেকে কাঁধ জুড়েছি আর বডি ফিটিংস করেছি এই দুটোকে মুড়িয়ে দিয়ে এই 1 ইঞ্চির ওপরে চেপে ধরে একটু ধরলেই বোঝা যাবে যে কত দূর আসবে। তো আমার এখানে কিন্তু আরও 25 ভেতরের দিকে ঢুকছে, এটা কম বেশি হয় অনেক সময়। এই দাগটার সঙ্গে আবারও কি করব, আমি এই যে মুহুরির দাগটা এইভাবে হালকা করে শেপ দিয়ে এইভাবে দাগ দিয়ে দেবো, দিয়ে সেলাইটা করে নেব। একটু প্রথমেই করে যদি নিই তাহলে কিন্তু সেলাই করার সময় আর যে আমার ভুল ত্রুটি আলগা হচ্ছে বা হাতাটা এত বড় হয়ে গেল কেন, কাপড় জমে যাচ্ছে, এই প্রবলেমগুলো টোটালি হবে না। আমার প্রথমেই যদি আপনারা এই ছোটো টিপসগুলো বা ছোটো ছোটো প্রবলেমগুলো যদি প্রথম থেকেই যদি আমরা ঠিক করে নিই। তো সেলাই করা হয়ে গিয়েছে। এবারে দেখুন এই হাতাটাকে কি করব, এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন এই হাতাটা সোজা করে নেব, সোজা করে নেওয়ার পরে দেখুন এইভাবে সোজা করে নিচ্ছি। এরপরে কি করব, এখানে মিডিল একটা দাগ দিয়েছিলাম কাটিংয়ের সময়, দেখুন এখানে একটা মিডিলে ছোট করে কাট করেছিলাম, সেই কাটটা এইভাবে ছোট করে কোণ করে নেব। নিয়ে দেখুন আমি হাত বগলটা কিভাবে ধরছি, দেখুন কাঁধের যে মিডিল বরাবর এইভাবে বসিয়ে নেব, এইভাবে বসিয়ে নেব, নিয়ে কিন্তু 3 সুতের মতন সেলাই করে নেব। এইভাবে দেখুন বসিয়ে নেব, আর হাতাটা বডির থেকে 2 সুত এগিয়ে থাকবে, তারপরে এইভাবে সেলাই করিয়ে নেব। তবে হাতা জয়েন করার সময় একটু ধীরে ধীরে জয়েন করলেই ভালো, কোথাও কোনো টান না রেখে ধীর স্থিরভাবে জয়েন করলে কি হবে, কোথাও হাতাও বেড়ে যাবে না, বডিও বেড়ে যাবে না, তো সুন্দরভাবে হাতাটা বসবে। টানাটানি করলে একদমই ভালো হয় না, আর এইভাবে জয়েন করে নিতে হবে। আর সব সময় হাতা বডি জয়েন করার সময় লক্ষ্য রাখবেন যে পিছনে কোনো কাপড় হচ্ছে মানে ধরে নিয়েছে কিনা। অনেক সময় কি হয় বুঝতে পারা যায় না, যে দুটো মানে পিছনে যে কাপড়টা থাকে সেটা মানে ওর ওপর চাপানো হয়ে সেলাই হয়ে যায়, সেটা একটু লক্ষ্য রাখবেন, মানে যাতে সমান সমান করে বসিয়ে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করা যায়। তো ডবল করে সেলাই দিয়ে নিলাম, দেখে নিতে হবে সঙ্গে সঙ্গে যে বডি হাতাটা কেমন জয়েন্ট হয়েছে। তো এইভাবে দেখুন খুলে আমি দেখে নিচ্ছি ঠিকঠাকই হয়েছে। আর এখানে দেখুন সামনের দিকে দেখুন হাতাটা সামন দিকে 25 এগিয়ে আছে, এইরকম কিন্তু এগিয়ে থাকবে। হুবহু একইভাবেই কিন্তু আমি এই পরের হাতাটাও জয়েন করে নেব। তো এইভাবে পেতে নিলাম, দেখুন কিভাবে পাচ্ছি। এবারে সামন পাটটা কিন্তু তালপাতটা কিন্তু মানে উল্টো দিকে থাকছে, আর আমি তো বুঝেই গিয়েছি যে 1.75-এতে ফিটিংস হয়ে যাবে, তো আর দ্বিতীয়বার মাপার কোনো দরকার নেই। তো এবারে কি করব, মুহুরির হাফে দাগ দিয়ে নেব, নিয়ে শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে দেবো। দেখুন এইভাবে যেটা আমি দাগ দিয়েছি সেই দাগেতে এইভাবে মিলিয়ে দিলেই কিন্তু আমার ফিটিংস হয়ে যাবে। তো দুটো হাতই আমার জোড়া হয়ে গিয়েছে। এবারে দেখুন উল্টো দিকে আমি দেখাচ্ছি, হাতার
হাতার হচ্ছে জয়েন্ট দিক আর হচ্ছে বডি দুটো কিন্তু আলাদা এইভাবে রয়েছে। আর যদি আপনারা খুলতে চান, এখানে বলে দিই, যদি আপনারা খুলতে চান, দেখুন এখানে 38 ছাতি রয়েছে। যদি আপনারা 38কে 40 করতে চান তো একটু সামান্য করে খুলে নেবেন, নিয়ে আবার একটু লুজ করে দেবেন, হাতা আর বডি দিয়েই আবার জুড়ে দিলেই যথেষ্ট। টানা হাতা থাক আর হচ্ছে এইভাবে জয়েন করুন, যেভাবেই করুন না কেন সেই তো আপনাকে খুলতে হবে যদি খোলার হয়। তো তো এইভাবে খুললে কি অসুবিধা হয় আমি তো জানি না, অনেকের অসুবিধা হয়। তো যার যেটা সুবিধা হয় সে সেটা করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো। আর এরকম কারা কারা এইভাবে বডি আর হাতা আলাদা জয়েন করেন সেটাও আমাকে জানাবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।